করোনা ভাইরাস ছড়িয়ে গোটা বিশ্বকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বদমাশ চীন। মারণ ভাইরাসের জেরে অগণিত মানুষ নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। ঠিক তেমনি আবার ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র করছে চীন। বিপজ্জনক জৈব জীবাণু ঢোকানোর চেষ্টার অভিযোগে চীনের 2 নাগরিককে গ্রেফতার করলো এফবিআই। এই ভয়ানক ঘটনা রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ছত্রাক একবার যদি ফসলে লাগে তাহলে ক্ষেতের পর ক্ষেত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ধান, যব, গম, ভুট্টার ক্ষেত শেষ হয়ে যাওয়ার পিছনে এই জীবাণুর বড় হাত রয়েছে। আর চীন নাকি এই সমস্ত ফসল নষ্টকারী ভয়াবহ ছত্রাক ঢোকানোর চেষ্টা চালাচ্ছে, যা মুহূর্তের মধ্যে একটা সুন্দর সাজানো গোছানো শহরকে শেষ করে দিতে পারে। জানি চিন্তায় রয়েছে সরকার। আমেরিকার বুকে 2 চীনা নাগরিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে এক জৈবকে কেন্দ্র করে। সত্য এফবিআই এর জালে ধরা পড়েছে 2 চীনা নাগরিক, জুনিয়াং লিউ এবং ইউন কুইন জিয়ান। অভিযোগ, এরা ভয়াবহ জৈব প্যাথোজেন আমেরিকায় পাচার করছিলেন। আমেরিকা থেকে এই 2 জন চীনা নাগরিককে ধরেছে এফবিআই। গোটা বিষয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে এফবিআই এর ডিরেক্টর ক্যাশ প্যাটেল। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভয়াবহ ফাঙ্গাস আমেরিকায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সেই ফাঙ্গাস ফসলের জন্য বেশ ক্ষতিকারক। এই ফাঙ্গাস হেড ব্লাইট নামে একটি রোগকে ডেকে আনে ফসলে, যা ধান, গম, বার্লি, ভুট্টার মতন ফসল নষ্ট করে দেয়। জিয়ান মিশিগান বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সেখানে গবেষণার জন্য ওই ছত্রাক আনা হয়েছিল আমেরিকায়। এই ছত্রাক মানুষ ও পশু সম্পদ 2 ক্ষেত্রেই ভয়াবহ স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে। এটি প্রতি বছর বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের অর্থনীতিকে নষ্ট করার জন্য দায়ী। জিয়ান চীনা কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং চীনে এই রোগ জীবাণু নিয়ে একই রকম কাজের জন্য চীনা সরকারের কাছ থেকে তহবিল পেয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। জিয়ানের প্রেমিক জুনিয়ং লিউ, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি একটি চীনা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, যেখানে তিনি একই রোগ জীবাণু নিয়ে গবেষণা করেন। লিউ প্রথমে মিথ্যে বলেছিলেন এবং পরে স্বীকার করে নেন যে তিনি আমেরিকায় এটি পাচার করছিলেন। উভয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমেরিকায় পণ্য পাচার, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। আমেরিকার বিচার বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে জিয়ান প্রথমে মিথ্যা বলেছিলেন, কিন্তু পরে স্বীকার করে নিয়েছেন যে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে গবেষণা চালানোর জন্য এই যে জৈব সেটা পাচার করেছিলেন আমেরিকায়। গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস। চীনা এই ভয়ানক ছত্রাক যাতে আমেরিকায় ছড়িয়ে না পড়ে তার জন্য নজরদারি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে শুল্ককে কেন্দ্র করে চীন আর আমেরিকার মধ্যে কোথাও না কোথাও যেন একটা সমস্যা চলছে। আমেরিকা চীনের উপরে শুল্ক চাপাচ্ছে, যে বিষয়টা চীন খুব একটা ভালোভাবে দেখছে না। আর চীন আবার নিজেকে সমস্ত কিছুতে একেবারে প্রথম সারিতে রাখার চেষ্টা করছে, সেটা সেনাবাহিনী হোক, সেটা সমরাস্ত্র হোক, সব দিক থেকে। তো যখন আমেরিকা শুল্ক চাপাচ্ছে, তখন এবার চীন কিন্তু আমেরিকার বিরুদ্ধেই হয়তো ভয়ানক ষড়যন্ত্র করছে। তার কারণ এবার বিপজ্জনক জৈব জীবাণু ঢোকানোর চেষ্টার অভিযোগে চীনা 2 নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই। এই ভয়াবহ ছত্রাক যদি একবার কোনো রকম ভাবে
ফসলে লাগে তাহলে ক্ষেতের পর ক্ষেত নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। ধান, জব, ভুট্টা একেবারে ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি কোনো একটা সুন্দর সাজানো গোছানো শহরে একের পর এক জমিতে এই ধরনের ফসল নষ্ট হতে থাকে, তাহলে যারা মূলত এগুলোর উপরে নির্ভর করে তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গার কি হবে, সেই সমস্ত শহরের কি হতে পারে? খুব স্বাভাবিক, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আর অতীতেও আমরা দেখেছি যে চীন কিন্তু শ্রীলঙ্কা বলুন বা এই ধরনের বেশ কিছু দেশের কাছে অর্থনৈতিক যখন ডামাডোল চলে তখন বন্ধু সেজে আসে, টাকা ধার দেওয়ার কথা বলে এবং তারপর একটা এতটাই ঋণের বোঝা চাপিয়ে দেয় যে সেখান থেকে আবার কোমরটা সোজা করে দাঁড়াতে বেশ সমস্যা হয়। তাহলে চীন কি আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে, সেই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের এই ধরনের প্ল্যানিং বা ষড়যন্ত্র সামনে আসার জেরে আমেরিকা কিন্তু যথেষ্টই চিন্তায় পড়েছে। সত্যিই কি চীন এই সমস্ত ফসল নষ্ট করে অর্থনীতিটাকেই ভাঙার একটা ছক কষছে? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমেরিকার বুকে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে এই জৈবকে কেন্দ্র করে। সদ্য এফবিআই এর জালে ধরা পড়েছে চীনের নাগরিক জুন ইয়ং লি এবং ইউন কুইং জিয়ান। অভিযোগ যে এরা ভয়াবহ জৈব প্যাথোজেন আমেরিকায় পাচার করছিলেন। আমেরিকা থেকেই এই দুজনকে ধরেছে এফবিআই। এই বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ক্যাশ প্যাটেল। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে ভয়াবহ ফাঙ্গাস আমেরিকায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সেই ফাঙ্গাস ফসলের জন্য খুব ক্ষতিকারক। এই ফাঙ্গাস কিন্তু ফসলের জন্য রোগ ডেকে আনে, যা ধান, গম, বার্লি, ভুট্টার মতন ফসলের ক্ষতি করে। জিয়ান মিশিগান বিশ্ববিদ্যালয়ে কর্মরত, সেখানে গবেষণার জন্য এই ছত্রাক আনা হচ্ছিল আমেরিকায়। এই ছত্রাক মানুষ এবং পশু দুই ক্ষেত্রেই ভয়াবহ স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে। এটি প্রতি বছর বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের অর্থনীতিকে ক্ষতি করার জন্য দায়ী। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।